হচ্ছে তারা মানে রাজা বিরাজ এবং আপনারা তারা যে দেশে একটা শান্তি স্থাপন করবে তা নয়, একটা মানে একটা কি বলে সারা ভারতবর্ষব্যাপী একটা অরাজকতা সৃষ্টি করেছে, যেখানে মুসলমানরা গরু জবাই দিতে পারবে, মুসলমানরা গরু জবাই দিতেও চায় না। কোন কোন রাজ্যে গরু জবাইয়ের অনুমতি আছে এবং কোরবানি দেওয়ার অনুমতি আছে, সেই ক্ষেত্রেও তারা যথেষ্ট সংযতভাবে কাজটা করতে চায়। তারপরও হিন্দু যে কতগুলো কতগুলো দল আছে, এরা এমন সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, সামান্য মানে কোন একজন লোককে তারা অ্যাটাক করবে যে একে আমরা সাইজ করবো, ওই নিজেরাই মাংস বহন করে তাকে গ্রেফতার করে তাকে পিটিয়ে মেরে প্রমাণ করতে চায় যে রাষ্ট্রীয়ভাবে যদি ধরেন গত ফেসিবাদ আমলে আমরা যেটা দেখেছি, রাষ্ট্রীয়ভাবে যদি ফেসিবাদকে কায়েম করতে চায় অথবা ফেসিবাদী আচরণ এস্টাবলিশ করতে চায়, তাহলে নিরীহ মানুষদের যাওয়ার কোনো জায়গা থাকে না, কারণ বিচারালয় অথবা থানা এগুলো তাদের কেনা গোলাম হয়ে যায়। এবং আপনারা দেখেছেন যে অনেক লোক তারা থানায় গিয়ে বিচার পায় নাই বা বিচারালয়ে গিয়ে বিচার পায় না, সেখানে আমাদের দেশের চিফ জাস্টিস অথবা মোকরমের ক্ষতি এরাও কেমন যেন হয়ে গেছিল, একেবারে সব ক্রিয়া সব আজ্ঞা এবং আজ্ঞার পরিণামে এই হয়েছে যখন পরিবর্তন হয়েছে তখন তাদের লেশ মাত্র খুঁজে পাওয়া যায়। এখন প্রধান বিচারপতি একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি এরকম হতে পারে, মানে সে কি ভাষায় কথাবার্তা বলেছে আপনার মনে থাকার কথা, সে বলছে যে আমি এই জীবনে আমেরিকা যাই নাই, ভবিষ্যতে কখন আমেরিকা যাবো, আর তোমার যাওয়া না যাওয়ার উপর তো এই দেশের কিছুই যায় আসে না, কিন্তু তোমার এই কথা বলে বেড়ানোর তো দরকার নেই। তুমি ক্রেডিট নিতে চাইছেন যে আমেরিকার সাথে আমার কোনো সম্পর্ক না থাকলেও চলে, কিন্তু রাষ্ট্র তো চলে না, তুমি ব্যক্তিগতভাবে তুমি যে মনে করো সেটাও গ্রামের একজন দলের সাথে তোমার সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য এক দেশের সাথে